কিরম ভাবে ধরে আছে, ব্যাঙে এদের ব্যাঙের মতন ধরে আছিস তুই আমাকে। আর ওখানটায় আর হবে না, ঠিক আছে? ঘুরে চলে যাও। এখন আমি কিছু বলছি, চলে যাও। ছাড়ো। কি করছো না তুমি? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে কিন্তু আমি চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে, ঠিক আছে? তো চলো ভিডিওটা সম্পর্কে ফার্স্টেই বলে নিই। আজকে করব হচ্ছে গিয়ে হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও, আর সেটা কিন্তু আমার ডিঙ্কার উপর। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ডিঙ্কা আমার সাথে একটু রুড বিহেভ করছিল, খারাপ ব্যবহার করছিল। তো সেটা নিয়ে আমি ওকে অনেকটাই বকাবকি করেছি, যদিও মনটা খারাপ লাগে বকা দেওয়ার পর বাচ্চাদেরকে, তবু মাঝে মধ্যে একটু শাসন তো করতেই হয়। তো যাই হোক, রুড বিহেভ করার জন্য ওকে বলেছি তোকে একটা শাস্তি দেব। কি শাস্তি? না, ওকে বলেছি যে আমি আজকে তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেব। তো প্রথমে ব্যাপারটাও সিরিয়াসভাবে নেয়নি। তারপর আমি ওর পাপার সাথে আলোচনা করি যে তুমি একটা কাউকে ফোন করো, আর তারপরে হচ্ছে ওর সামনে ফোন করো আর বলো যে যাতে সত্যি মানে প্র্যাঙ্কটা যাতে হয়, ও যেন সত্যি মনে করে যে ওকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিচ্ছি। তো ওর পাপাইও রীতিমতন একটা বন্ধুকে ফোন করে এবং মিথ্যে মিথ্যে করে, তো ও কিন্তু অনেকটাই সত্যি ভেবে নিয়েছে। আর ওর পাপাইকে আমি কিছু টাকাও দিই ওর সামনে যে বোর্ডিংয়ে অ্যাডভান্স করার জন্য, সেটা দেখেছে এবং মোটামুটি ও কিছুটা সত্যি ভেবে নিয়েছে। রীতিমতন ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম যে টাকাটা দেওয়ার। ভিডিওটা খুব একটা ভালো আসেনি, যদিও যেহেতু লুকিয়ে করতে হয়েছে তাড়াহুড়ো করে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 12:30, আর এখন যাব হচ্ছে স্কুলে ওকে আনতে। একটার সময় ছুটি হয়ে যাবে, আর একটু পরেই বেরাবো। আর যাওয়ার সময় ওকে আমি বলেছি যে তোর স্কুলের ম্যামদেরও বলে আসবো যে কালকে থেকে তুই আর স্কুলে আসতিস না, কারণ বোর্ডিংয়ে যাচ্ছিস। আর বোর্ডিংটা ওর কাছে ভীষণ ভয়ানক একটা জায়গা, যেখানে কিনা একদম স্যাঁতস্যাঁতে অন্ধকার, ব্যাঙ টিকটিকি ইঁদুর আরশোলা সব কিছু থাকে, একা একা খেতে হয়, পোড়া রুটি খায়, এটাই ওর ধারণা। তো যাই হোক, ও রীতিমতো কান্নাকাটি করছিল, তবু ওকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে পাঠিয়েছি। বাড়ি আসলে কেমন কি হয়, কতটা প্র্যাঙ্কটা আমি করতে পারবো। স্কুলে যাওয়ার ভিডিওটা আমি করতে পারবো না, বিকজ ফোনটাকে সেট করে যেতে হবে। যেহেতু ফোনটা আমি লুকিয়ে ভিডিও করব, তো কেমনভাবে কি করব জানি না। তোমরা কিন্তু অবশ্যই ভুল ত্রুটি হলে বলে রাখি, সেটা হচ্ছে যে আজকে যে প্র্যাঙ্ক ভিডিওটা আমি ডিঙ্কার সাথে করছি সেটা আমার মামাও কিন্তু জানে, আর ও আমাকে কতটা কীভাবে হেল্প করে সেটা দেখার বিষয় আছে। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমার বাড়ির পাশে কাজ হচ্ছে, তো ঠিকঠাক কিছু আওয়াজ তোমরা পেতে পারো হয়তো। তো ভিডিওটাই হয়তো ভয়েসে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এই যে দেখো, এখানে কয়েকটা জামা কাপড় রেখে দিয়েছি। আমি ওকে সকালবেলায় বলেছিলাম যে তুই বাড়িতে এসে দেখবি তোর জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। তো ব্যাগটা বের করিনি, ব্যাগটা তারাও বের করতে হবে। তো যাই হোক, আর ওর প্রিয় জামাটাও রেখেছি। যত জামা আছে তার মধ্যে হচ্ছে ওর এই জামাটা হচ্ছে প্রিয় জামা, তো এটাও দিয়ে দেব। আর ও আমাকে বলছিল যে মাম্মি প্লিজ আমাকে পাঠিও না। আমি বলেছি যে দেখবো ভেবে, যদি মনে হয় পাঠাবো না, তাহলে দেখবি বাড়িতে এসে কোনো জামা কাপড় খাটের উপরে নেই। আর যদি মনে হয় যে না পাঠাবো, এটাই ঠিকঠাক ডিসিশন, তো সেক্ষেত্রে কিন্তু বাড়িতে এসে দেখবি তো জামা কাপড় গোছানো আছে। আর ব্যাগটা দাঁড়াও নামিয়ে রাখি। যে ব্যাগ দেখতে পাচ্ছ, এটা করেই আমরা সাধারণত কোথাও ঘুরতে টুরতে গেলে নিয়ে যাই। তো ট্রলিটা উপরে তোলা আছে, ওটা আর বের করছি না। ওকে বলবো যে ট্রলিতে করে পরে দিয়ে আসবো। এখন যেহেতু আমি আজকে যাব না, তোর পাপাই দিয়ে আসবে বাইকে করে। তো এই ব্যাগটা যেহেতু ব্যাগটাই করে যেহেতু বাড়িতে জামা কাপড় নিয়ে যাই, তো বিশ্বাস করবে যে এতে করেই আমি পাঠাবো, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো চলো তাহলে, সব কিছু এদিকে রেডি করে রেখেছি, এবার চট করে নিয়ে চলে আসি।
এসে গেছে, ঠিক আছে। আমি ওর তাড়াতাড়ি করে ওর আসার আগে ঘরে ঢুকে নিয়েছি, তো দেখতে থাকো কি হয়। জুতো মোজা খুলে ঢোকো, জুতোটা খুলে আসো, তাড়াতাড়ি গুছিয়ে এমনি দেরি হয়ে গেল অনেকটা। আর জুতোটা খুলে ভেতরে ঢোক। তাড়াতাড়ি তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নি, তো তাড়াতাড়ি চানটা করবি। জুতোটা খুলে ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়, তাড়াতাড়ি ভিতরে আয়। আর লোক বাইরে রয়েছে না, এখানে আয়, জামাটা গুছিয়ে নি। আমার কাছে এসো, আসো একটু আদর, এসো একটু আদর করি, এসো এখানটায় আসো, তাহলে পাঠিয়ে দেবো। আগে এখানে আসো, আগে এখানে আসো, আগে আমার কাছটায় আসো। এখানে এসে বলো, আমি দূর থেকে শুনতে পাচ্ছি না তুমি কি বলছো। আমার কাছে এসো, এখানে বসো, এখানটায় বসো। কি হয়েছে? হ্যাঁ, কোথায় যাবে না? হ্যাঁ, কোথায় যাবে না? ও বাবা, দুষ্টুমি করার সময় মনে থাকে না, এখন তুমি বোর্ডিং এ যাবো না বললে হয়? এই দেখো শোনো, একটা কথা বলে দিচ্ছি, তোমার ওই প্রিয় জামাটাও দিয়েছি। এই জামাটা তুমি পরে যাবে না? ওটা কোনো কিছুতে পরবো, কোনো অনুষ্ঠান যদি হয় ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আর ওই টুথপেস্ট পাপাইকে একটা আনতে বলেছি ছোট, আর তোমার ব্রাশটা নিয়ে নেবে, ঠিক আছে? ব্রাশটা নিতে ভুলো না যেন। আর শোনো, কয়েকটা নতুন পেন্সিল ইরেজার ওগুলো কিনে রেখেছি, জানি না ওখান থেকে দেবে কিনা, তাও ঠিক আছে? শোনো দিকে আসো, আমি ওইসব বাদ দাও, কয়েকটা কথা বলছি শুনে নাও। আগে কথাগুলো শোনো, ভালো করে থাকবে, আর ওখানে তো নিজের কাজ নিজেকে করতে হবে, খাইয়ে তো কেউ দেবে না। যাবে না, দুষ্টুমি করার সময় তো তোমার মনে থাকে না, পড়াশোনা তো তোমায় করতেই হবে বাবা, পড়াশোনা করতে। যাই হোক বাদ দাও, টাইমে ঘুম থেকে উঠবে, ওখানে কিন্তু ডাকবে না, একবার হয়তো অ্যালার্ম দেবে, টাইমে ঘুম থেকে উঠবে, হাত ধুয়ে খাবে কিন্তু বলে দিলাম। আর নখ দেখি, নখ কাটতে লাগবে না, ঠিক আছে? নখ বড় হলে ম্যামকে বলবে কাটিয়ে দিতে, ঠিক আছে? জানি না অবশ্য কোনো ম্যাম আছে না, আজকে আমি যেতাম কিন্তু আজকে আমি যেতে পারবো না, বনু রয়েছে তো, পাপাই দিয়ে আসবে, আমি কালকে গিয়ে দেখা করে আসবো, আর রবিবার সানডে করে দেখা হয় ওখানে। কাঁদেন, একটু আদর করে ওলে বাবা, এই যে চশমাটা ধোঁয়া হয়ে যাচ্ছে, একটু কাঁদে না, আসো আদর করো, আসো কোলে আসো, কোলে আসো আদর করি। শোন, সামনেই পুজো আছে, পুজোর সময় প্রায় 15 দিন মতন ছুটি পাবি, তখন থাকতে পারবি। রবিবার করে গার্জেনের সাথে দেখা করতে দেবে, কাঁদিস আসতে। শোন, এমনি অটোতে দেরি হয়ে গেছে স্কুল থেকে আসতে আজকে, তাড়াতাড়ি করে তুই ইয়ে কর, মোজাটা খোল আগে, মোজাটা। ইস, মোজাটা জলের মধ্যে পা দিবি নাকি? ঘেমে গেছে পুরো। তাড়াতাড়ি করে চানটা করে দিই, খাইয়ে দিই, খাবারটা করে দিই। আর আজকে তোমার জন্য একটা প্রিয় জিনিস রান্না করেছি, তোমার প্রিয় চিংড়ি মাছ। আগে চিংড়ি মাছ খেয়ে যাও, ওখানে তো সেরকম মনের মতন খাবার হয় না, সেই ইয়ে দেয়, পোড়া রুটি ফুটি হয়তো দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি চলো। কোনো ব্যাপার নেই, থাকতে থাকতে 2 দিন খারাপ লাগবে, 3 দিন খারাপ লাগবে, 1 সপ্তাহ মন খারাপ লাগবে, তারপর থেকে আস্তে আস্তে ঠিক। তোমার মতো কত বাচ্চারা আছে, অনেক ফ্রেন্ড পাবে, প্রচুর ফ্রেন্ড পাবে, সারাদিন গল্প করবে। মা পচা কথা বলবে না, মা তো পচা, তোমার মাম্মি তো খারাপ, মাম্মি খারাপ খারাপ কথা বলেছে, ভেঙে ভেঙে কথা বলে আমার সাথে, খারাপ ব্যবহার করছিল যেরকম ভাবে। করো, পড়াশোনা করতে বলা কেউ নেই, ম্যামরা আছে, স্যাররা আছে, ভালোভাবে মায়ের মতন বুঝিয়ে বলবে না, লাঠি নেবে চাপাত চাপাত করে দিয়ে দেবে। এবার তোমার ইচ্ছায় তুমি পড়বে, না ইচ্ছায় পড়বে না, পড়া হবে ভালো। যাও তাড়াতাড়ি স্নান টান করো, রেডি করে আমি ভাতটা বেড়ে দুজনকে খাইয়ে দিই, দিয়ে পাপাই এক্ষুনি চলে আসবে। পাপাই বলেছে একদম রেডি করে রাখতে, কারণ তোমাকে দিয়ে আবার পাপাই ডিউটি ধরবে। ওইসব কথা বলে তো লাভ নেই, তোমাকে দিয়ে আবার পাপাই ডিউটি ধরবে, বুঝেছো? কি যাবো না, চলো 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 চলো। তাহলে কি করবে? কোথায় যাবে না? আসো আদর করে, কোলে আসো, কোলে আসো, চলো এসো, খোলো তো, খোলো খোলো, আস্তে আস্তে খোলো, চলো। খুলে যে দেরি হয়ে যাচ্ছে, চান টান করো। উফ, কি মশা, মশাগুলো কোথা থেকে আসে কি জানি। চলো জামা খোলো, বেল্ট খোলো,
দেখি আমি দেখ ইয়ে করে বসে, তুই আমার উপর এরকম বসে পড়লি অসুবিধা হচ্ছে। আমি যাবো না। যাবো না বললে তো হবে না, অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে, টাকা অ্যাডভান্স দিয়ে ফেলেছি, তারপরে হচ্ছে তোমার কি বলে গাড়ি বুকিং করা হয়ে গেছে। এখন যাবো না বললে তো কিছু করার নেই, টাকাটাকে শুধু শুধু জলে যাবে নাকি? সবাইকে তো টাকা দিয়ে দেবো। ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো, ওঠো তাড়াতাড়ি চলো। শোনো না বাবা, চল আজকে আমি তোমায় নিজে চান করিয়ে দেবো, সাবান মাখিয়ে সুন্দর করে। আরে এমন ভাবে ধরেছিস, আমি তো উঠতেই পারছি না রে, এরকম ভাবে ধরেছিস আমি উঠতে পারছি না, ছাড় আমাকে। দেখ কিভাবে ধরেছে, আরে আমি উঠতেই পারছি না। ওরে ব্যাঙের মতন করে ধরেছে, ব্যাঙের মতন, ব্যাঙের মতন, পুরো ব্যাঙের মতন ধরেছে, ব্যাঙের মতন ধরেছে আমার ছেলেটা আমাকে। ও ও ও ও মা তো খারাপ, মায়ের মতন খারাপ আর কেউ হয় দুনিয়ায়? সবাই ভালো, মা খারাপ। একটু ফোন দেখবে তুমি, ওখানে ফোন ছাড়ানো অভ্যাস করিয়ে দেবে, তারপরে হচ্ছে নিজের হাতে খাওয়া শিখিয়ে দেবে, নিজে নিজে নিজের কাজ করা শিখিয়ে দেবে, নিজের পড়া নিজেকে করা শিখিয়ে দেবে। মায়ের মতন খারাপ দুনিয়ায় কেউ নেই, তাই তো মা? তাই তো বাবা? মা তো সবচেয়ে পছন্দ, ওই জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করো তো তুমি, তাই না? সব মাম্মিরা ভালো, আর দুনিয়ার সবচেয়ে পচা মাম্মি হচ্ছে তোমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উফ, কষ্ট হচ্ছে এরকম ভাবে আমার। দাঁড়া, যাবি না? যাবি না? দাঁড়া তাহলে, দাঁড়া, আমার এখন কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে এরকম ভাবে ধরে আছে, ব্যাঙে ব্যাঙের মতন ধরে আছিস তুই আমাকে। ছাড়, গরম হচ্ছে, পাখাটা চালাই, প্রচন্ড গরম হচ্ছে। আরে আমার রান্নাটা, খাবারটা বাড়ি, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, দাঁড়িয়ে বল কি বলছিস। যাবি না? তা টাকা দেওয়া আছে ওটা কি হবে? টাকা দেওয়া আছে ওটা কি হবে? তা টাকা দেওয়া আছে ওটা কি হবে সেটা বল। টাকা দেওয়া আছে ওটা কি হবে? ওর দেখি, টাকা দেওয়া আছে ওটা কি হবে? টাকা দেওয়া আছে কি হবে এটা? ও তো চোখ দিয়ে জল বেরোচ্ছে না। ছাড় রে বাবা, ছাড় ছাড়। তুই আমাকে, এই যে আমি তাহলে এখানে ভিডিওটা অন করছি, ঠিক আছে? তুই আমাকে হচ্ছে আজকে কথা দিবি, আমি ভিডিও রেকর্ড করে রাখবো যে তুই আমার সমস্ত কথা শুনবি। আগে বল, সব কথা শুনবি? হ্যাঁ, মার সাথে মুখে তর্ক করবি? যা বলবো তাই শুনবি? পড়তে বসতে বললে সময় পড়তে বসবে, সমস্ত পড়া করবে, বড় বড় কথা বলে বাবার মামির সাথে খারাপ ব্যবহার করবে, অক্ষরে অক্ষরে পালন করবে মায়ের কথা, পড়াশোনা করবে ঠিক করে, দুষ্টুমি করবে, শান্ত হবে, স্থির হবে। প্রমিস করো। আমি ভিডিও চালিয়ে রাখছি, বাবাইকে দেখি ভিডিওটা পাঠাবো, তুমি প্রমিস করেছো, ঠিক আছে? প্রমিস করো। তো ফ্রেন্ড, প্র্যাঙ্কটা অলমোস্ট করতে পারলাম। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ওকে জানাবো না যে আমি ওর সাথে প্র্যাঙ্ক করছিলাম, তাহলে ও যে ভয়টা আজকে পেয়েছে তাহলে কিন্তু কেটে যাবে। তো আজকে বেশ ভয় পেয়ে গেছে, আশা করছি আমার সাথে এরকম খারাপ ব্যবহার মনে হয় না যে আর করবে। তো যাই হোক, তোমরা তো বুঝতে পারলে ওর সাথে প্র্যাঙ্ক করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা।